তো বন্ধুরা, অনেক আড্ডা, অনেক মস্তি, অনেক এনজয়, অনেক পুজো আচ্ছা কাটিয়ে ফেলেছি। এবার চলো এবার একটু কাজের মন দিই। দেখো বন্ধুরা, অনেক কমেন্ট করছো এই নতুনরা কোথায়, নতুনদের পাশে আছি, নতুনরা সাপোর্ট করো। এই কমেন্ট গুলো করো না বন্ধুরা। এই কমেন্ট গুলো করলে কিন্তু এই কমেন্ট গুলো করলে তোমার কোনো লাভ হবে না। তোমাদের যদি চ্যানেলটা যদিও জব চলতো, এইসব কমেন্ট করলে কিন্তু একদমই চলবে না। এইগুলো সব স্প্যাম কমেন্ট কমেন্ট কিন্তু হয়ে যাচ্ছে। এই যে আমাকে সাপোর্ট করো, আমি সাপোর্ট করবো, দেখো আমি সাইডে সব দেখাচ্ছি, দেখো এই সব স্ক্রিনশট গুলো দিচ্ছি। আমাকে সাপোর্ট করো, আমি সাপোর্ট করবো। নতুনরা কোথায়, আমি নতুনদের পাশে আছি, দাদা একটু চ্যানেলটাকে সাপোর্ট করো। এইসব কমেন্ট কিন্তু করো না। এইসব কমেন্ট করলে কিন্তু অনেক তোমাদের চ্যানেলের প্রতি কিন্তু অনেক খারাপ হবে। দেখো আরো বলে দিচ্ছি, তোমরা তো এইসব কমেন্ট করবেও না। আর ওয়াইটি স্টুডিওতে তিনটে এমন সেটিংস আছে, এই তিনটা সেটিংস তোমরা কিন্তু অবশ্যই কিন্তু মেনটেন করো। তোমাদের কিন্তু চ্যানেলে ভিউ বাড়বে, তোমাদের সাবস্ক্রাইবও বাড়বে। তোমাদের করতে হবে কি বলতো, এইসব কমেন্ট একদম চলবে না। তোমাদের মেন যেটা করতে হবে, তোমাদের এই ওয়াইটি স্টুডিওর ভেতরে এই যে ক্রিয়েটার স্টুডিওটা দিয়েছে, এই ক্রিয়েটার স্টুডিওটা কিন্তু অনেকজন ইস্তেমাল করতে পারো না। দেখো তিনটে কিন্তু সেটিংস তোমরা যদি বন্ধ করে দাও, তোমাদের কিন্তু অটোমেটিক চ্যানেলে কিন্তু ভিউজ বাড়বে, সাবস্ক্রাইব বাড়বে, সব বাড়বে। আর দেখো আমার কিন্তু গলাটায় অনেকটা ধরে আছে, কারণ এই পুজো আচ্ছা কাটালাম, দেখো যার জন্য আমি 5-6 দিন এখন কিন্তু ভিডিওটা আপলোড করতে পারিনি। সেই জন্য আমার গলাটা পুজো তো 3-4 দিন চলে গেছে, কিন্তু আমি আমার গলাটা ঠিক করার জন্য আমি ভিডিওটা স্টপ রেখেছিলাম। আজকে মোটামুটি ভাবলাম যে আজকে কিছু একটু বেটার আছে, সেই জন্য ভিডিওটা বানাতে লাগলাম। নাহলে অনেকদিন হয়ে যাচ্ছে, তোমরা কিন্তু ভিডিও পাচ্ছ না। সেই জন্য আমি যতই কষ্ট হোক আমি কিন্তু ভিডিও তোমাদের সামনে বানিয়ে দিচ্ছি। দেখো তোমাদের ওয়াইটি স্টুডিওর ভেতরে তিনটে তোমাদের অপশন আছে, এই তিনটে অপশন কিন্তু অবশ্যই অটোমেটিক কিন্তু অফ করবে। অফ না করলে তোমাদের কিন্তু ভিউ পারবে না, তোমাদের সাবস্ক্রাইব পারবে না। দেখো আমি বলে দিচ্ছি, বেশি না কথা বাড়িয়ে, বন্ধুরা আমি শোভন, তোমাদের হচ্ছে বেঙ্গলি ক্রিয়েটর শোভন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা লাইক করে দেবে, আর পাশে বেল আইকনটাকে অবশ্যই অল করে দেবে, তাহলে আমার মোটিভেট লাগে ভিডিও বানাবার জন্য। আর দেখো আমার আগের দিনের যে চ্যানেল উইনার, সেটা হচ্ছে এই চ্যানেলটা। তোমার সবাইকে একটুখানি সাপোর্ট করে দিয়ে আসো, খুব সুন্দর ভিডিও বানায়। আর যদি তোমাদের ফ্রিতে প্রমোশন করতে চাও তোমাদের চ্যানেলটার মধ্যে, কি করতে হবে তাহলে, আমার এই ভিডিওটার মধ্যে সুন্দর করে একটা লাইক করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে, আর সুন্দর করে একটা কমেন্ট করো। আমি কিন্তু সব তোমাদের চ্যানেলটাকে গিয়ে তোমাদের চ্যানেল চেক করে আমি প্রমোশন করে দেবো তোমার চ্যানেলের মধ্যে। দেখো আমি না বেশি না কথা বাড়িয়ে পুরো ভিডিওটা স্টার্ট করছি আজকে। এইসব কমেন্ট করবে, এইগুলো স্প্যাম কমেন্ট। ইউটিউব অ্যালগরিদমের কাছে যখনই তোমাদের এইসব কমেন্ট যাবে না, তোমাদের কিন্তু কোনো লাভ হবে না। এই যেমন বলে দিচ্ছি, তোমাদের ধরো তোমরা যে কোনো অন্য কারোর ভিডিওতে গিয়ে তোমাদের চ্যানেলের লিঙ্ক দিয়ে আসছো, তোমরা কিন্তু স্প্যাম কমেন্ট করছো, তোমরা কিন্তু ভুলভাল কমেন্ট করছো। এইগুলো কিন্তু একদম করবে না। এইগুলো করা কি মানে হচ্ছে, তোমাদের কিন্তু একদম চ্যানেলটা যেটাও বা চলছে সেটা কিন্তু একদম ডেড হয়ে যাবে, কোনো লাভ হবে না। তোমাদের মোটামুটি করতে হবে, তোমরা যেমনই রেগুলার ভিডিও আপলোড করছো তেমন ভিডিও আপলোড করো। আমার কিন্তু অনেকজন আমাকে এসএমএস করেছে, দাদা আমার চ্যানেলে সাবস্ক্রাইব আসছে না, আমার চ্যানেলে ভিউজ আসছে না, আমার চ্যানেলে আগে ভিউজ হতো এখন ভিউজ আসছে না। আর যদি বন্ধুরা দেখো, তোমাদের যদি কোনো বিষয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, আমাকে অবশ্যই কিন্তু ভিডিওতে কমেন্ট করতে পারো, আমি তোমাদের কাছে ভিডিও তৈরি করে পাঠিয়ে দেবো। দেখো বন্ধুরা, ওয়াইটি স্টুডিওতে অনেক কিন্তু সেটিংস আছে, আমি তোমাদের পুরো পারফেক্ট দেখাবো, পুরো একদম পুরো যেটা প্রসেস সেইটা তোমাদের দেখাবো, যে করতে তোমরা ভিডিও আপলোড করবে কোন সেটিংস কিনতে আছে, সেই তিনটে সেটিংস কিন্তু তোমাদের কিন্তু বন্ধ করতে হবে। বন্ধ না করলে তোমাদের কিন্তু কোনোদিনই ভিউ পারবে না, তোমাদের চ্যানেল কিন্তু যেমনই করে তেমনই থাকবে, এটা কিন্তু আর কোনোদিন গ্রোথ হবে না। সেই জন্য বলছি তিনটে সেটিংস তোমরা বন্ধ করো, তোমাদের কিন্তু চ্যানেলে ভিউ বাড়বে, তোমার সাবস্ক্রাইবও বাড়বে, সব কিন্তু বাড়বে। ঠিক আছে, কি করতে হবে আমি যখন সাইড স্ক্রিন ওখানে অন করছি, তোমরা পুরো বিষয়টা ওখানে বুঝে নাও। তোমরা ভিডিও আপলোড করার পর এইখানে কিন্তু ভেবাচাকা খেয়ে যাও। এইখানে দেখো অনেক কিন্তু সেটিংস আছে, দেখো এখানে ডেসক্রিপশন, এখানে আনলিস্টেড, এখানে নো ইজ নট ভেরি ফর কিড, এখানে লোকেশন, এখানে অ্যাড প্লে লিস্ট, এখানে এআই কন্টেন্ট, এখানে আপনার এখানে দিয়েছে তোমার যদি কেউ রিমিক্স করে সেইটা, এখানে অ্যাড পে, এখানে কমেন্টের জায়গা, এগুলো এত কিছু দিয়েছে। এখানে দেখো দিয়েছে, এখানে টাইটেল দিয়েছে, এই যে এত কিছু জিনিস দিয়েছে, এইগুলো তো কিছু না কিছু কাজ আছে। এইখানের মধ্যে তোমাদের কিন্তু দুটো সেটিংস কিন্তু এমনই আছে, এটা কিন্তু বন্ধ করতে হবে, না বন্ধ করলে তোমাদের কিন্তু প্রবলেম হবে। তো চলো আমি ফার্স্ট থেকে তোমাদের বোঝাচ্ছি। দেখো আমি যে কোনো একটা ভিডিও নিয়ে নিয়েছি, ভিডিও নিয়ে নেওয়ার পর তোমরা তো অবশ্যই এখানে যে তোমরা ভিডিও বানাচ্ছ যে লিঙ্কে, সেই অবশ্যই কিন্তু সেই লিঙ্কে কিন্তু অবশ্যই টাইটেল দিচ্ছি। আমি যে লিঙ্কের ভিডিও বানাচ্ছি সেই লিঙ্কে একটা টাইটেল দিচ্ছি, কিন্তু আমার দেখো আমার কপি করাই ছিল, আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে, কিন্তু দেরি হবে। দেখো আমি তো এখানে টাইটেল দিয়ে দিলাম, ঠিক আছে। এইখানে ধরো যে টাইটেলটা দিয়েছি, এখানে ধরো ডেসক্রিপশন আছে, এখানে সেম তোমরা এখানে ধরো পেস্ট করে দিলে। তোমরা কি করো, এইখানে ভুল করো, তোমরা দেখো কি কি ভুল করো। এখানে ধরো টাইটেল দিয়ে দিলে, এখানে কিছু তোমার কিওয়ার্ডস দিয়ে দিলে, তোমাদের কিছু চ্যালেঞ্জ দিয়ে দিলে, কাউকে ট্যাগ করে দিলে, ঠিক আছে। এরকম নয়, এখানে কিন্তু অনেক কাজ আছে, ঠিক আছে। তার মধ্যে দেখো এখানে তোমার কি করতে হবে, তোমাদের যে লিঙ্কে ভিডিও বানাচ্ছ সেই টাইটেল দিলে, একটা ভালো করে সুন্দর করে ডেসক্রিপশন দিলে, তোমার
কিছু ট্যাগ দিলে, যে লিঙ্কে ভিডিও বানাচ্ছ সেই লিঙ্কে কিছু ট্যাগ দিলে, কিওয়ার্ডস দিলে, ঠিক আছে, তারপর কিছু হ্যাশট্যাগ দিলে, তোমার নামটা বসাবে, তোমার চ্যানেলের নামটা কিন্তু বসাবে, সেটাই হলো এখানে কিন্তু বসালে। হ্যাঁ, এগুলো কিন্তু এখানে বসালে তোমরা, তোমাদের কিন্তু যে লিঙ্কে বানাচ্ছ সেই লিঙ্কে কিন্তু এখানে সবকিছু হবে। এই নয় যে তুমি এটা বানাচ্ছ অন্য কিছু ভিডিও, ধরো গেমিং ভিডিও বানাচ্ছ বা কিছু ভিডিও বানাচ্ছ বা কমেডি ভিডিও বানাচ্ছ, কিন্তু তার তুমি ডেসক্রিপশন দিচ্ছ অন্য বা টাইটেল দিচ্ছ অন্য, তাহলে কি হলো, তোমাদের ধরো তোমাদের ধরো কমেডি, তোমাদের বোঝাচ্ছি, ধরো কমেডি ভিডিও বানাও তোমরা, তোমরা যদি ঠিকঠাক করে কমেডির যদি লিঙ্কের না যদি হ্যাশট্যাগ দাও বা কিছু হও, অ্যালগরিদম কি করে বুঝবে, সেই তাদের কাছে কি করে পাঠাবে ভিডিওগুলো তোমাদের, সেই জন্য এখানে হ্যাশট্যাগে ভালো করে এখানে টাইটেল দিতে হবে, এখানে কিন্তু ডেসক্রিপশন দিতে হবে, এখানে টাইটেল ট্যাগ দিতে হবে, ভালো করে দিতে হবে যে লিঙ্কে তোমরা ভিডিও বানাচ্ছ। তারপর দেখো এখানে এখানে দেখো ব্যাক অপশন আছে, এই যে ব্যাক অপশন আছে, এই ব্যাক অপশনে চলে আসবে, ব্যাক করবে, ব্যাক করার পর এখানে দেখো আনলিস্টেড আছে। তোমরা যখন দেখো এখানে যে ভালো করে তোমরা যদি মন দিয়ে ভালো করে দেখো, এখানে কি কি আছে দেখো, এখানে পাবলিক আছে, এখানে আনলিস্টেড, এখানে প্রাইভেট। তোমরা যখনই ভিডিও আপলোড করবে না, তখন তোমরা ভিডিও আপলোড করার সময় দেখে নেবে আনলিস্টেড আছে কিনা, না প্রাইভেট করবে না পাবলিক করবে। যদি তোমরা আনলিস্টেড করে ভিডিও আপলোড করো তাহলে ওইটা কিন্তু সঠিক নিয়ম। আর যদি তোমরা এখানে পাবলিক করে দাও, এখানে যদি পাবলিক করে দাও তোমরা, তাহলে এখানে কি হবে, ডাইরেক্ট তোমার ভিডিওটা কিন্তু এডিটও করতে পারলে না, তোমরা টাইটেলে থাম্বনেল বসাতে পারলে না, কিন্তু অনেক কিছু করা যাবে না। তোমাদের কিন্তু সবথেকে করতে হবে আনলিস্টেডে এখানে ভিডিও আপলোড করার, না প্রাইভেটে কিন্তু করবে না। প্রাইভেটে করলে তোমরা যখনই ভিডিওটা প্রাইভেটে আনলিস্ট করবে, তখন কিন্তু অ্যালগরিদম বুঝতে পারবে না তোমরা কি কন্টেন্ট বানাচ্ছ কি বানাচ্ছ না। ঠিক আছে, সবসময় ভিডিও আপলোড করবে তোমাদের এখানে আনলিস্টেড। তারপর আবার ব্যাকে চলে আসবে, ব্যাকে চলে আসার পর এখানে দেখো আমি 3 নম্বরটা এখন দেখাচ্ছি, এখানে টাচ করবে। এখানে কিন্তু ভালো করে লক্ষ্য করো, এখানে দেখো আর একটা কিন্তু এখানে আর একটা অপশন আছে, এই একটা কি দিয়েছে, ইয়েস ইজ মেডি ফর কিড, এখানে দিয়েছে নোট ইজ নট মেডি ফর কিড। তারপর দেখো নিচে এখানে জাস্ট টাচ করবে, টাচ করার পর দেখো এখানে কি দিয়েছে, 18+ অব্দি। ধরো তোমার যদি 18+ মানে হচ্ছে, ধরো তোমার যদি বাচ্চাদের ভিডিও বানাও তাহলে তোমার কি করতে হবে, এখানে কিন্তু ইয়েস করতে হবে। তোমার যদি বড়দের ভিডিও বানাও তাহলে তোমাদের এখানে নো করতে হবে। তোমরা যদি নো করে রাখো তাহলে বাচ্চা প্লাস বড় এই দুটোর কাছেই যাবে। যদি তোমরা এখানে কি করো, ইয়েস করে দাও, যদি বাচ্চাদের ধরো চকলেটের ভিডিও বানাও বা বাচ্চাদের কোনো খেলনা ভিডিও বানাও বা একটা সামথিং বাচ্চাদের কোনো কার্টুন ভিডিও বানাও, সেভাবে তোমাদের করতে হবে এখানে ইয়েস মেডি ফর কিড। তাহলে কি হবে, তোমাদের কমেন্টের জায়গাটা কিন্তু বন্ধ হয়ে যাবে, এটা কিন্তু করবে না। তোমার সবসময় করতে হবে নট মেডি ফর কিড, এটা করে রাখলে বাচ্চাদের কাছেও যাবে বড়দের কাছেও যাবে। তোমাদের মেন করতে হবে যখনই ভিডিও আপলোড করবে দেখে নেবে এটা নট মেডি ফর কিড আছে কিনা, আর এটা দেখে নেবে এটা 18+ আছে কিনা। ঠিক আছে, এই দুটো কিন্তু অপশন কিন্তু মাস্ট, এটা কিন্তু মাস্ট এটা কিন্তু করতেই হবে। তারপর এখানে ব্যাক করবে, ব্যাক করে চলে আসার পর এখানে দেখো দেখতেই পাচ্ছ লোকেশন, এই দেখো লোকেশন, এই লোকেশনটা তোমরা ধরো যে কান্ট্রিতে থাকো সেই কান্ট্রির কিন্তু লোকেশন দেবে। আমি যেমন এখানে দিয়ে দিলাম ওয়েস্ট বেঙ্গল, আমি এখানে দিয়ে দিলাম হাওড়া, ওয়েস্ট বেঙ্গল এখানে দিয়ে দিলাম হাওড়া। তোমরা যদি যে কান্ট্রিতে থাকো সেই কান্ট্রি কিন্তু এখানে দেবে। যদি তোমরা ধরো কোথাও গেছো ব্লগ চ্যানেল বানাতে বা কোথাও ঘুরতে গেছো, সেই কান্ট্রি যেখানে আছো সেই কান্ট্রি কিন্তু এখানে দিয়ে দেবে। আমি যেমন দিয়ে দিলাম হাওড়া। তারপর দেখো এখানে কি দিয়েছে, অ্যাড টু প্লে লিস্ট, এই অ্যাড টু প্লে লিস্টে তোমরা টাচ করবে। টাচ করার পর দেখো তোমরা যে কন্টেন্ট তোমরা ভিডিও বানাও, ধরো আমার যেমন এটা বানানো আছে, এই সেটিংস গুলো প্রতিদিন চেক করো ফেসবুকে। তারপর দেখো এখানে নিচে লেখা আছে, নতুন চ্যানেলে কপা খুললো, এই সুযোগ মিস করো না। দেখো আমি যদি এই সব কন্টেন্টের উপর রিলেটেড ভিডিও বানাই তাহলে কিন্তু আমার এখানে অ্যাড প্লে লিস্ট, আমি যদি এই দেখো এখানে বানাচ্ছি, এই দুটো সেটিংস সবসময় চেক করবে। আমি জাস্ট এখানে ডান করে দিলাম, এই দেখো ডান করে দিলাম। তোমরা কিন্তু এখানে প্লে লিস্টটা করবে, প্লে লিস্ট করা কিন্তু মানে হচ্ছে খুব, তোমার ধরো প্লে লিস্ট হচ্ছে তোমার ধরো এই ভিডিওটা দেখতে দেখতে তোমার তার তলায় কিন্তু তোমাদের প্লে লিস্টে চলে আসবে, তুমি যে ভিডিওটা দেবে প্লে লিস্টে, বুঝতে পেরেছো? তারপর দেখো এখানে কতটা হলো, এই একটা হলো, দুটো হলো, তিনটে হলো, চারটে হলো, পাঁচটা হলো। এবার দেখো এখনো চারটে বাকি আছে, একটা দুটো তিনটে চারটে, এই চারটে আমাদের বুঝিয়ে দিচ্ছি, একদম পুরো সঠিক ভাবে বোঝাবো, ভালো করে বুঝবে। এখানে কি লেখা আছে দেখো, এআই রেড কন্টেন্ট, ঠিক আছে, এই এআই টাচ করবে। এখানে কি দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে একটা ইয়েস একটা নো। তোমরা কি বুঝতে পারছো এখানে ইয়েসটা কি জিনিস আর নোটা কি জিনিস? আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি এই ইয়েসটা কি জিনিস বা নোটা কি জিনিস। ধরো তোমরা ভিডিও, ধরো আমি এখান থেকে সামথিং, ধরো আমি এখানে একটু জাস্ট ব্যাক করছি, এখানে নিচে নামছি। আমি ধরো যে ভিডিওটা আমি তোমাদের দিচ্ছি বানাচ্ছি, ধরো এই যে ভিডিওটা আমি বানাচ্ছি, ধরো তোমরা ধরো কোথাও ঘুরতে গেছো বা সেই জায়গাটা কিন্তু তোমাদের এই ভিডিওর মধ্যে নেই, তোমরা একটা এআই মাধ্যমে এআই করে তোমার এই জায়গাটা দিচ্ছ, বা তোমরা কারোর গলা ধরো নেই, তোমার ধরো আমার, ধরো আমি সামথিং বোঝাচ্ছি, ধরো আমার গলাটা আমি চেঞ্জ করে কিন্তু আমি ধরো কারো সেলিব্রিটি গলা করে দিলাম বা কিছু একটা অ্যাড করলাম এআই কন্টেন্টের মাধ্যমে, তখন তোমাদের কি করতে হবে, এখানে ইয়েস করতে হবে। আমার যেমন ধরো এই ভিডিওটা আমি কোনো এআই এর কন্টেন্ট করিনি, আমি যেহেতু এটা নো করে দেবো,
ঠিক আছে, জাস্ট আমি তোমাদেরকে এখানে নো করে দিলাম। তোমরা যদি কিছু একটা ধরো কারোর গান নিচ্ছ বা কারোর মিউজিক নিচ্ছ তোমাদের, সেটাও কিন্তু তোমাদের এখানে নো করতে হবে। যদি এআই তে তোমরা এআই ইউজ করো, তোমাদের ইয়েস বা নো তোমাদের যেটা ডাউট ছিল সেটা কিন্তু প্রবলেমটা সলভ করে দিয়েছি। আমাকে এই জিনিসটা নিয়ে কিন্তু অনেক এসএমএস করেছে, আমাকে এই জিনিসটা নিয়ে কিন্তু অনেক কমেন্ট করেছে। আমি কিন্তু তাদের জন্য আমি বলে দিচ্ছি, ভিডিওটা অবশ্যই ভালো করে দেখো যে জিনিসটা কি, এই এআই যে টুলসটা দিয়েছে এটা কি জিনিস। তোমাদের কিন্তু এটা অবশ্যই অল করতে, এটা কিন্তু তোমরা যদি এআই তে কাজ করো, এআই নিয়ে যদি কাজ করো, কিচ্ছু এআই যদি একটা 1 সেকেন্ডের যদি এআই কোনো থাকে, তাতেও তোমাদের কিন্তু ইয়েস করতে হবে। না হলে কিন্তু তোমাদের অ্যালগোরিদম গিয়ে তোমাদের কিন্তু কি করবে, এখানে তোমাদের চ্যানেলটা ধরো স্ট্রাইক চলে আসবে, অনেক কিন্তু প্রবলেম আসবে। ঠিক আছে, সবসময় তোমাদের যখন এআই কন্টেন্ট বানাবে তখন ইয়েস করতে হবে। তারপর দেখো জাস্ট এখান থেকে ব্যাক করবে, ব্যাক করার পর এখানে দেখো ভালো করে এখানে কি দিয়েছে, এখানে কি দিয়েছে শর্টস রিমিক্স। এখান থেকে জাস্ট এটা টাচ করবে, এই শর্ট রিমিক্স টাচ করবে, শর্ট রিমিক্সটা টাচ করবে। এই টাচ করলে, টাচ করার পর এইটাও কিন্তু আমাকে, এইটা নিয়েও আমাকে একটা দিদি ভাই কিন্তু কমেন্ট করেছিল যে দিদি আমার দাদা ভাই আমার কিন্তু ভিডিও নিয়ে অন্যজন কাজ করছে। আরে বাবা, তোমরা ভালো, তো যদি ধরো তোমাদের চ্যানেল নিয়ে যদি কেউ কাজ করে তাহলে তোমার তো ভালো, তোমার ফেস ভ্যালু বাড়বে। দেখো যদি এটা বন্ধ করতে চাও তাহলে এটা কি করতে হবে, এখানে ডোন্ট ইজ অ্যালার্ম রিমিক্স এটা অন করে দেবে, কিন্তু এটা করবে না, ভুলেও করবে না। তোমার সবসময় এটা অল থাকবে। এই যে দেখাচ্ছে এখানে দিয়ে আছে অ্যালার্ম ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স, এটা অবশ্যই কিন্তু এটা থাকবে, উপরে যেন অল থাকে। এইটা কিন্তু তোমাদের ভালো নিক, যে কেউ তোমাদের ভিডিও নিয়ে বানাক, তোমাদের রিমিক্স ভিডিও বানাক, তোমারই তো ফেস ভ্যালু বাড়ছে। ঠিক আছে, জাস্ট এখান থেকে ব্যাক করবে, এখান থেকে ব্যাক করে দিলে, ব্যাক করে পরে জাস্ট তুলবে। তোলার পর দেখো তার তলে কি আছে, এখানে দিয়েছে অ্যাড প্লে, অ্যাড পেড, হ্যাঁ প্রমোশন। এটা জাস্ট এটা টাচ করবে, এখানেও দেখো সেম দিয়েছে, এখানে নো দিয়েছে, এখানে ইয়েস দিয়েছে। তোমরা কি তোমাদের ভিডিওতে প্রমোশন করতে চাও? যদি করতে চাও তাহলে এটা অবশ্যই ইয়েস করে দেবে। যদি তোমাদের কোনো ইন্টারেস্ট নেই, এটা নো করে দিলে কিন্তু না, তোমাদের এখানে কিন্তু সবসময় ইয়েস করে রাখবে। আমি যাও ইয়েস করে দিচ্ছি, তোমাদের দরকার নেই কিন্তু তাও ইয়েস করে রাখবে। তোমাদের এখানে অ্যাডের জন্য খুব কিন্তু তোমাদের প্রমোশন, যদি ধরো তোমার যদি কোনো ভিডিওতে অ্যাড দিতে চাও বা কোনো প্রমোশন করতে চাও, তোমাদের কিন্তু এটা অল থাকবে সবসময়, এটা কিন্তু সবসময় ইয়েস করে দেবে। আমার যেমন দেখো ইয়েস করে দিয়েছি, এটা ইয়েস করে দেবে, নো করবে না অবশ্যই, আমি কিন্তু বারবার ধরে বলছি। জাস্ট এখান থেকে ব্যাক করবে, ব্যাক করে আবার কিন্তু চলে আসবে। এই দেখো লেখা আছে নিচেতে কমেন্টের জায়গা, এই কমেন্টের সেকশনে চলে আসবে। এটা দেখো এখানে অফ করা আছে। ঠিক আছে, এটা কিন্তু সবসময় অফ করা থাকে, তোমাদের কিন্তু এটা অন করে দিতে হবে। অন করে দিলে কি তোমাদের সেই কমেন্টের জায়গাটা এখানে কমেন্টের অন থাকবে, না হলে তোমাদের কিন্তু কমেন্টটা অফ হয়ে যাবে। যদি অফ করে দাও তোমাদের কমেন্টটা কিন্তু অফ হয়ে যাবে, কমেন্ট করতে পারবে না। আর সবসময় এই জিনিসটা অন করে দেবে, অন করলে তোমাদের কিন্তু কমেন্টের জায়গাটা কিন্তু এখানে অন হয়ে যাবে, সবসময় কিন্তু অনই থাকবে এটা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পুরো জিনিসটা আমি তোমাদের কিন্তু বুঝিয়ে দিয়েছি, আর কোনো বিষয় কিন্তু জানার নেই। তোমাদের দুটো বিষয় যেটা বললাম এটা কিন্তু অবশ্যই অটোমেটিক কিন্তু তোমার অবশ্যই কিন্তু এটা কিন্তু বন্ধ করবে। একটা জিনিস হচ্ছে এই দেখাচ্ছি, এই যে এআই কন্টেন্ট এখানে দেখো নো করবে। তোমার যদি এআই কন্টেন্ট থাকে তাহলে ইউজ করবে, যদি না থাকে তাহলে এখানে নো করবে। নো কিন্তু করবে, যদি না থাকে তাহলে নো করবেই করবে। জাস্ট এখান থেকে ব্যাক করবে, ব্যাক করে চলে আসার পর এখান থেকে এই যে চলে আসবে এখানে, জাস্ট এখানে এই যে নট ভেরি ফর কিড, এটা কিন্তু অবশ্যই নো থাকবে। ইয়েস করলে তোমাদের কিন্তু এখানে কমেন্টের জায়গাটা বন্ধ হয়ে যাবে, আর বাচ্চাদের কাছে ভিডিওটা যাবে, বড়দের কাছে যাবে না। তোমাদের কাছে নো করে রাখলে তোমাদের বাচ্চাদের কাছে যাবে, বড়দের কাছে যাবে, সবার কাছে ভিডিওটা যাবে। ঠিক আছে, এটা কিন্তু নো থাকবে। তো বন্ধুরা আশা করি পুরো আমি মেথডটা তোমাদের বুঝিয়ে দিয়েছি, পুরো মেথডটা এটা কিন্তু আসলে তোমরা বুঝতে পেরে গেছো। আর যদি কোনো প্রবলেম থাকে, তোমাদের চ্যানেলের বিষয় নিয়ে কোনো ভিডিও বানাবার থাকে, কিছু বুঝতে পারছো না, আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের সেই ভিডিওটা বানিয়ে দেবো, তোমরা অবশ্যই সলভ করে নেবে তোমাদের ভিডিও দেখে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো আমি যেটা বোঝালাম। আর যদি না বুঝতে পারো ভিডিওটা আরেকবার দেখে নাও। এই 3টা সেটিংস কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেটিংস, এই 3টা সেটিংস যদি তোমরা বন্ধ করতে পারো তোমাদের কিন্তু চ্যানেল কোনো গ্রোথ হবে না। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের জন্য এত পর্যন্তই। আমি নেক্সট কন্টেন্টে তোমার সাথে দেখা করছি। টাটা বাই।